সার্বিকভাবে দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি দেখি খুবই ভয়াবহ অবস্থা। এবং যখনই আপনি নিয়ে রাস্তায় নামতে যাবেন, আপনাকে সবসময় কোনো না কোনো ট্যাগিং এর শিকার হতে হবে। এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা রাস্তায় নামার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, ভয়, একটা ভীতি সবার মধ্যে কাজ করে। কিন্তু আমাদের নারীরা কিন্তু আমাদের দেশের 50% জনগণ। এই জনগণের যে অধিকার, তার যে একটা হতাশা, তার যে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয়, এটার কথা বললে কেন আমাকে ট্যাগিং এর শিকার হতে হবে? এটা তো আমার কোনোভাবে বুঝে আসে না। গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ বিরোধী মঞ্চটি তৈরি করেছিলাম, তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী, তাদের যাতে এখানে বিচারের আওতায় আনা হয়। এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না, কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনাটা আমাদের সবার হৃদয় নাড়িয়ে দিয়েছে, কিন্তু আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিদিন কোনো আসিয়ার জন্য নামতে হবে না। আমাদের ল থাকবে, আমাদের বিচার বিভাগ থাকবে, আমাদের আইন বিভাগ থাকবে। তারা এমন ভাবে দেশের সিস্টেমটা ডেভেলপ করবে যাতে ধর্ষক ধরা পড়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন হয়। আমরা সেজন্য এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আগে, এবং সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার ধর্ষণের ঘটনা, 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে, এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটাই ইনএফিশিয়েন্ট। আমাদের ধর্ষণের আলামতগুলো যদি আপনি পরীক্ষা করতে যান, তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র ফরেনসিক ল্যাব আছে, এবং 2টাই ঢাকায়। তো সারা বাংলাদেশে যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পূর্ণ করবেন? আর কখনই বা এখানে বিচার হবে? আর কখনই বা এখানে রায় হবে? আর কখনই বা শাস্তি হবে? এই পুরো যে প্রসেস, এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে শিশুটি থাকে, যে নারীটি থাকে, তার পরিবারকে বিশেষ রকমের একটা হয়রানির মধ্যে পড়তে হয়। এবং বেশিরভাগ সময়ে যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়, শুধুমাত্র আইনজীবীর হাতে দিয়ে দেয়, আইনজীবীকে মাস শেষে বা বছর শেষে তার টাকা দেয়, কিন্তু এই মামলাগুলো তারা দেখে না। কারণ এই ধর্ষণের মামলাগুলো পরিচালনা করার জন্য প্রত্যেকটা পরিবারের যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ সামাজিক লাঞ্ছনের মধ্যে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে? হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু যৌন নিপীড়নের ঘটনা এখানে পার পেয়ে যাবে। আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী যত আইনগুলো আছে সেগুলো সংস্কার করুক। এই ধারাগুলো যে আছে, কোনটাকে ধর্ষণ বলা হবে, কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে, কোনটাকে বুলিং বলা হবে, এই ধারাগুলো তারা প্রপার সংজ্ঞায়ন করুক, প্রপার সংস্কার করুক, এবং যাতে এখানে যারা অন্যায়ের শিকার হয়, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, যারা বুলিং এর শিকার হচ্ছে, তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায়, এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তো আমরা আজকে আসিয়া আমাদের ছোট বোন, তার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট তার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম দ্রুত আমাদের বিচার কার্যটা শুরু হবে, তাই আমরা কিছুটা রিলিভ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে। কিন্তু আজকে যখন আসিয়া মারা গেল, সত্যি বলতে আমাদের যে একটা ভিতরে যে দুঃখবোধ, আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চা, কষ্টটা আবার এসেছে। আমরা শুধু এতটুকু বলি যে আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন। এই পরিবারটাকে যে একটা হিউজ কি পরিমাণ যে আসলে বিদ্বেষ পরবর্তী সময়ে পোষাতে হবে, এটা আসলে অকল্পনীয়। আমরা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, সরকার আছে, তাদেরকে বলতে চাই যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, এবং যাতে বিচার
উচিত হয়